আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আঞ্জুমাস কুকিং ডায়েরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশে 99% মানুষই জানে না এই রেসিপিটা। এই রেসিপিটা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজা এবং সুস্বাদু। এই রেসিপিটা তার্কিশ একটা রেসিপি। অনেকে এটা ভাজা কেকও বলে থাকে। প্রথমে আমি নিয়ে নিব 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম, তারপর পরিমাণ মতো লবণ এবং হাফ কাপ চিনি দিয়ে ডিম আর চিনিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। অনেকক্ষণ মিশাতে হবে যাতে চিনিটা গলে যায়। এবার দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা, তারপর দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে উপকরণ আরও বাড়িয়ে দিয়ে বেশি করে বানিয়ে রাখতে পারেন। এটা বানিয়ে ঘরে 1 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি হাত দিয়ে ভালোভাবে একটা ময়ন তৈরি করে নিয়েছি। এটা একটা স্টিকি ডো হবে। এই ডোটা দিয়ে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। এটা রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথে বানিয়ে নেওয়া যাবে। এবার অল্প পরিমাণ ঘি হাতে মেখে আমি ছোট ছোট লেচি কেটে কয়েকটা পিঠার শেপ দিয়ে নিব। এটা ভাজার পরে অনেকটা ফুলে যাবে, তাই আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। এই তো আমি সবগুলো নাস্তা বানিয়ে নিলাম। এরপর একটা বাটিতে নিয়ে নিব সাদা তিল আর পানি। পানিতে ডিপ করে সাদা তিলের মধ্যে পিঠাটা গড়িয়ে নিতে হবে। অবশ্যই এখানে সাদা তিলটা লাগবে। আপনারা যে কোনো সুপার শপে এই তিলটা পেয়ে যাবেন। প্রথমে পানির মধ্যে ডিপ করতে হবে, তারপর সাদা তিলের মধ্যে ডিপ করে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। এরপর একটা চামচের সাহায্যে দাগ কেটে একটু ডিজাইন করে নেব। এরপর তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা যাতে বেশি গরম হয়ে না যায়, তাহলে পিঠা উপর দিকে কালার হয়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। এই পিঠাটা ভাজতে সময় লাগবে 6 থেকে 7 মিনিট। আস্তে আস্তে উল্টে পাল্টে পিঠাটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আপনাদের কাছে নাস্তাটা দেখতে কেমন লাগছে? আমার কাছে তো খুবই ভালো লাগছে। এরকম ইউনিক রেসিপি বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। এত মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে খেলে বুঝবেন যে খেতে কত মজা হয়েছে। উপর থেকে শক্ত ক্রিস্পি আর ভিতর দিকে সফট হয়েছে। এই তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।